অক্ষয় তৃতীয়ার দিন থেকেই পুরীতে শুরু হয়েছে জগন্নাথ দেবের চন্দনযাত্রা। 21 দিনের বাহির চন্দনযাত্রা শেষ হয়ে 30শে মে থেকে শুরু হয়েছে আরও 21 দিনের ভিতর চন্দনযাত্রা। এই চন্দনযাত্রায় বিশেষ মাহাত্ম্য রয়েছে। দেশ জুড়ে ভগবান শ্রীবিষ্ণুর যে 4টি ধাম রয়েছে তার অন্যতম হল পুরীর জগন্নাথ ধাম। এখানে শ্রীকৃষ্ণের হৃদয় গচ্ছিত আছে বলেই সকলের ধারণা। পুরীর জগন্নাথ মন্দিরের সবচেয়ে বড় উৎসব হলো রথযাত্রা। রথযাত্রার আগেই শুরু হয়ে যায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার চন্দনযাত্রা ও স্নানযাত্রা পালা। বর্তমানে পুরীতে চলছে জগন্নাথ দেবের চন্দনযাত্রা। অক্ষয় তৃতীয়ার দিন শুরু হয় জগন্নাথ দেবের চন্দনযাত্রা। এদিন থেকেই পুরীতে শুরু হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য রথ নির্মাণের কাজ। চন্দনযাত্রা চলে 42 দিন ধরে। এই উৎসব দুটি ভাগে বিভক্ত। প্রথম 21 দিন চলে বাহার চন্দনযাত্রা ও পরের 21 দিন চলে ভিতর চন্দন। 21 দিন বাহার চন্দনের শেষ দিনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মন্দির চত্বরে নরেন্দ্র তীর্থ সরোবরে নিয়ে আসা হয়। এই 21 দিনের মধ্যে অমাবস্যা, পূর্ণিমা, ষষ্ঠী এবং একাদশী তিথি পালনও করা হয়। বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমে কষ্ট পান জগন্নাথ দেব। এই গরম থেকে রেহাই দিতে তার গায়ে চন্দন লেপন করা হয়। এছাড়াও 42 দিন ধরে চলা চন্দনযাত্রায় 3 ভাই বোনকে ঠান্ডা রাখতে আরও নানা আয়োজন করা হয়। 1500 শতকে পুরীর তৎকালীন মহারাজ গজপতি কপিলেন্দ্র দেবের ভাই নরেন্দ্র দেব এক সরোবর খনন করান। এই নরেন্দ্র তীর্থ সরোবরেই 3 ভাই বোনকে নিয়ে আসা হয়। এটি মন্দির চত্বরে অবস্থিত। এটি চন্দন পুষ্করিণী নামে পরিচিত। এই 42 দিন আমাদেরও প্রত্যেকের ঘরে যে গোপাল এবং রাধাকৃষ্ণ আছেন তাদেরকেও চন্দন লেপন করানো হয়। অগরু ও গোলাপ জল দিয়ে স্নান করানোও হয়। মাহেশের জগন্নাথ দেবের গরমে মাথা ধরে, সেই কারণে তাকেও এই 42 দিন ধরে চন্দনের প্রলেপ দেওয়া হয়। তিনি এক বৈশাখ মাসে রাজা ইন্দ্রঘনকে আদেশ দেন, আমার শরীর খারাপ, মাথার যন্ত্রণা হচ্ছে, আমাকে চন্দনের প্রলেপ দেওয়ার ব্যবস্থা করো। সেই থেকে বছরের পর বছর এই প্রথা চলে আসছে। 43 দিনের মাথায় স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। সেদিন তাকে দুধ ও গঙ্গাজল দিয়ে স্নান করানো হয়। এরপর জ্বর আসে জগন্নাথ দেবের। 2 সপ্তাহ বন্ধ থাকার পর মাহেশের মন্দিরের দরজা খুলে। এরপর সুসজ্জিত হয়ে বলরাম সুভদ্রাকে নিয়ে রথে চেপে মাসির বাড়ি যান শ্রী শ্রী জগন্নাথ দেব। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।